জাহাজ বন্দরে ভিড়বে। বলা বাহুল্য, আন্তর্জাতিক বাজার অস্থিরতা একটি সাময়িক সমস্যা, যা কাটিয়ে উঠতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় যদি প্রত্যেকেই নিজের গাড়ির ট্যাঙ্ক পূর্ণ করে রাখার প্রতিযোগিতায় নামে পড়ি, তাহলে সাধারণ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে। এই প্যানিক বাইং বা আতঙ্কিত হয়ে কেনার প্রবণতা বাজারকে অস্থিতিশীল করে তোলে, এবং যা কোনোভাবে কেমন নয়। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যম এখন কতটা শক্তিশালী। যারা সরকারের নীতি নির্ধারক, তারা যদি ভেবেচিন্তে কথা বলেন এবং তথ্য দেওয়ার ব্যাপারে সচেতন হন, তাহলে গুজব ও বিভ্রান্তি ছড়াতো না। বিশেষ করে একবার বলছেন পর্যাপ্ত তেল মজুদ আছে, অন্যদিকে বলছেন রেশনিং করতে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আতঙ্ক করা হয়েছে। তেল নেই বলে ফেসবুক ও ইউটিউব গরম করা হয়েছে। যারা অবৈধভাবে মজুদ করছে বা গুজব ছড়িয়ে আতঙ্ক তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আহ্বান করছি। পেট্রোল পাম্প মালিকরা তেলের সরবরাহ নিয়ে যদি কোনো অনিয়ম করে বা অবৈধ মজুদ করে বা মজুদকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে অতিরিক্ত মূল্যে বিক্রয়ের চেষ্টা করে, তাহলে সংশ্লিষ্ট পেট্রোল পাম্পের বিরুদ্ধে জেল, জরিমানা বা যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা অবশ্যই নেবে। এ ব্যাপারে অ্যাসোসিয়েশন সরকারকে সর্বত সহযোগিতা করবে। সরকার কর্তৃক সরবরাহিত তেল ভোক্তা প্রান্তে বিপণন হলো কিনা এবং উহার অবৈধ মজুত করা হলো কিনা, এগুলো মনিটরিং করার জন্য মোবাইল কোর্ট পরিচালনার কোনোই প্রয়োজন নাই। কারণ কোম্পানি থেকে সরবরাহকৃত তেল পাম্পের আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক এবং ডিসপেন্সার ইউনিটের মিটার রিডিং যাচাই করলে স্পষ্ট হয়ে যায় যে কোনো অনিয়ম হয়েছে কি না। এটা মনিটরিং করতে মন্ত্রণালয়, বিপিসি বা বিপণন কোম্পানির কর্মকর্তা বা সদস্য দ্বারাই সম্ভব। যখন মোবাইল কোর্ট কোনো পাম্পে পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে প্রবেশ করে, তখন মনে হয় তিনারা কোনো ডাকাত বা সন্ত্রাসী বা দাগি আসামি ধরতে গিয়েছেন। এতে আমাদের সোশ্যাল পানিশমেন্ট হয়ে যাচ্ছে। আমরা বিপুল বিনিয়োগের মাধ্যমে একটি সম্মানজনক প্রতিষ্ঠান করে ফিলিং স্টেশন, অনেকগুলা সরকারি লাইসেন্স এবং অনুমোদন নিয়ে সরকারি কমিশন এজেন্ট হিসেবে গ্রামে গঞ্জে, হাটে বাজারে, শহরের জনগণের দুয়ারে জ্বালানি তেল পৌঁছে দেওয়ার সেবা দিচ্ছি। অথচ আমাদের মান সম্মান রক্ষা এবং নিরাপত্তা দেওয়ার কোনো আগ্রহী সরকার এবং প্রশাসনের নেই। এরূপ অবস্থা চলতে থাকলে আমাদের পক্ষে পাম্প পরিচালনা করা সম্ভব নয়। ভোক্তারা তাদের চাহিদা মাফিক তেল সংগ্রহের জন্য পাম্পে আসে। আমরা তেল আমদানিও করি না, প্রস্তুতও করি না। আমরা ভোক্তাদের চাহিদা অনুযায়ী সরকার থেকে মূল্য পরিশোধ সাপেক্ষে তেলের সরবরাহ নিয়ে থাকি। সেক্ষেত্রে সরকার যদি চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করে এবং সরকারের সিদ্ধান্তের কারণে আমাদের পাম্পগুলোকে ভোক্তাদের সাথে সংঘর্ষের ক্ষেত্র সৃষ্টি করে, তাহলে আমাদের প্রতিষ্ঠান এবং স্টাফদের মারাত্মক ঝুঁকিতে পড়তে হয়। এরূপ পরিস্থিতিতে আমাদের পক্ষে জ্বালানি তেলের বিপণন ব্যবস্থা সচল রাখার কোনো উপায়ই নাই। বর্তমান পরিস্থিতিতে সরকার কিছু নির্দেশনা আমাদেরকে চরম ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। যেমন গতকাল সরকার একটি নির্দেশনা দিলে রাইড শেয়ার করা মোটর বাইককে কিছু শর্ত পূরণ সাপেক্ষে 5 লিটার অকটেন সরবরাহ করা যাবে। কিন্তু ওই সকল শর্ত পূরণ করতে একটি মোটর বাইকের ক্ষেত্রে যে সময় ব্যয় করতে হয়, তাতে পেট্রোল পাম্পগুলো মহাবিপদে পড়বে। কারণ নির্দেশিত কাগজপত্র যাচাই করতে গেলে যে বিলম্ব হবে, তাতে লাইনে দাঁড়ানো অন্যান্য ক্ষেত্রে অধৈর্য হয়ে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে। সরকার এই ধরনের বিভাজন কেন করতে গেলে বোধগম্য নয়। সাংবাদিক বন্ধুগণ, দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল সহ চট্টগ্রাম ও কক্সবাজার জেলা এবং সিলেট অঞ্চলের পাম্পসমূহের অবস্থা আরও ভয়াবহ ও দুর্বিষহ। এইসব অঞ্চলে অনেক পাম্পে নিয়মিত তেলই সরবরাহ করা হচ্ছে না। ফলে সাধারণ ভোক্তারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তেলের দাবিতে পেট্রোল পাম্পে হামলা পর্যন্ত হয়েছে। স্থানীয়ভাবে প্রশাসনও কোনো সহযোগিতা করছে না। গতকাল সুনামগঞ্জে এক পাম্প কর্মচারীকে ছুরিকাঘাত করা হয়েছে। সরকার পাম্পের তেল সরবরাহে 2025 সালের বিক্রির উপর 10% তেল কম দেওয়ার কথা বলছে, কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে 2025-এর তুলনায় 2026 সালে এমনিতেই যানবাহনের সংখ্যা এবং তেলের ব্যবহার 30% বেড়েছে। তাহলে 10 যোগ 30, 40%। অথচ তারা অনেক ক্ষেত্রে 50% কল সরবরাহ করেন, এমনকি ছোটোখাটো মাঝারি ধরনের পেট্রোল পাম্পে তেলই দিচ্ছে না। এতে করে যেমন ভোক্তাদের চাহিদা পূরণ হচ্ছে না, অন্যদিকে দিনের পর দিন সে পেট্রোল পাম্প মালিকদের রোকসার মধ্যে হচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি চায় পেট্রোল পাম্প মালিকগণ। বন্ধুগণ, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অবহিত করছি। আপনারা জেনে থাকবেন, রাজধানী ঢাকা সহ অধিকাংশ বিভাগ ও জেলাগুলোতে বহুতল ভবন রয়েছে। সেখানে জেনারেটর ব্যবহার করা হয়। সরকার কিন্তু তাদের তেল সরবরাহের ব্যাপারে কোনো আদেশ নির্দেশ দেননি। তারা প্রতিটি পেট্রোল পাম্পে এসে বিশৃঙ্খলা বা বিতণ্ডায় লিপ্ত হচ্ছেন। অনেক সময় কথা কাটাকাটি ও শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে। এর সমাধান কি আমরা জানতে চাই। ঠিক একই রকম পরিস্থিতি গ্রামেগঞ্জে। সেখানে সেচ পাম্প চালানোর জন্য কৃষকরা তেল পাচ্ছেন না। এতে কৃষি ও কৃষক বহু সংকটে নিমজ্জিত। সাধারণ নাগরিকদের প্রতি আমাদের আহ্বান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ভিত্তিহীন খবরে কান দেবেন না। পাম্পে দায়িত্বরত কর্মীদের সাথে বাক বিতণ্ডায় না জড়িয়ে
নির্ধারিত রেশন রসিদ সংগ্রহ করুন এবং লাইনের শৃঙ্খলা বজায় রাখুন। বর্তমান পরিস্থিতিতে আমাদের পাম্পগুলো সচল রাখার স্বার্থে আমরা সরকার বরাবর নির্মুক্ত দাবি জানাচ্ছি। 1 নম্বর, প্রত্যেকটি ফিলিং স্টেশন নিরাপত্তার জন্য পুলিশের সাথে সেনা সদস্য মোতায়েন করতে হবে। 2 নম্বর, বাইকের তেল সরবরাহের ক্ষেত্রে কোনো বিভাজন করা যাবে না। 3 নম্বর, বড় ছোট সকল ফিলিং স্টেশনে তেল সরবরাহ করতে হবে। 4 নম্বর, বিপণন কোম্পানি থেকে তেল সরবরাহের পরিমাণ বৃদ্ধি করতে হবে। আমরা এখানে স্পেসিফিক বলছি না কত পার্সেন্ট বাকি, সরকার যতটুকু পারে ততটুকু করবে। এজেন্সি প্যাক পয়েন্ট ডিস্ট্রিবিউটর বরাবর তেল সরবরাহ চালু করতে হবে। মনিটরিংয়ের নামে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সোশ্যাল পানিশমেন্ট বন্ধ করতে হবে। কোনো ফিলিং স্টেশনে বা রিভার ভেসেলে অবৈধ মজুদ ধরা পড়লে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তেলের ডিপোসমূহে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে। এই 8টার মধ্যে একটা জিনিস হয়তো আমাদের এখানে টাইম মিস্টেক হয়েছে, আমি এটা আপনাদেরকে একটা নতুন ভার্সন দিব। রিভার ভেসেল তো বুঝতে পারছেন যে নদীতে ভাসমান যে তেল, যদিও এগুলো আমাদের মতো এই ব্যবসায়ীরাই করতেছেন, আসল শুভঙ্করের ফাঁকি কিন্তু ওই জায়গায় গভর্নমেন্ট সেখানে নজর দিচ্ছেন না। এর কারণ একটা রিভার ভেসেলে আপনার 1000 টন, 1500 টন, 500 টন এইরকম ক্যাপাসিটি। এখন একজন মালিকের যদি 10টা রিভার সেল থাকে বা 5টা রিভার সেল থাকে, উনি যদি এই রিভার সেলগুলো লোড করে নদীর মাঝখানে নিয়ে থাকে, ওইটা যদি আপনি চেক না করে ছেড়ে দেন তাহলে কী অবস্থা হবে এটা আপনারাই বুঝে নেন। এবং আমাদের কাছে হয়তো কোম্পানিতে যদি দায়িত্ব দেয়, কোম্পানি কী করবে জানি না, কিন্তু আমরা স্পষ্টভাবে জানি এগুলো হচ্ছে। আপনি তো 50টা পেট্রোল পাম্পে গিয়ে যা পাবেন না, একটা রিভার ভেসেলে গিয়ে তা পেয়ে যাবেন। অথচ ওইটাকে কেন বাদ রাখছেন আপনারা? ওইটা কেন সার্কেলের মধ্যে আনেন না? ওইটা কেন বিবৃতির মধ্যে নেন না? ওইটা কেন মিডিয়ায় বলেন না? আমাকে বলেন। আপনি বের করেন, সরকারের দায়িত্ব এটা বের করা। আমি তো আপনি অভিযোগ করলাম, আপনি সরকারের দায়িত্ব না? সরকার জানে কয়টা ভেসেল আছে, সরকার জানে একটা ভেসেল কত ঠিক আছে, এটা সরকারই জানে। এটা আমাকে কেন বলতে হবে? এইটা এখানে আমার প্রশ্ন, এটা আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সরকারকে জানতে চাই। রিভার ভেসেলগুলো পরিদর্শনের আওতায় আনুক। আমরা তো বলছি না যে অমুকে চুরি করতে, অমুকে চুরি করে। তো কাজে এটা দেখেন না, একটু দেখতে সমস্যা নেই। ওনাদেরকে আপনারা এই পরিদর্শনের আওতায় বাইরে রাখলেন কেন? যাই হোক, ওইটাই আমি এটুকুই বলতে পারি, এর বেশি কিছু বলতে পারবো না। এরপর সরকার কর্তৃক উপরোক্ত ব্যবস্থাটি গ্রহণ করে আমাদের জার্মানি নিরাপত্তা নিশ্চিত করা না হলে আমরা আমাদের ব্যবসা বন্ধ রাখার ঘোষণা দিতে বাধ্য হব। আশা করি মাঠ পর্যায়ের বিরাজমান পরিস্থিতি অনুধাবনপূর্বক অতি দ্রুত উপরোক্ত ব্যবস্থাটি সরকার বাস্তবায়ন করবে।